রুম্পাস লাইভে সবাইকে ওয়েলকাম। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার বুক ভরা ভালোবাসা জানি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে হচ্ছে শিবরাত্রির পরের দিন, সোমবারের ভিডিও তোমাদের আজকে দিচ্ছি। তো দেখো, বাবাই আজকে জল ঢালবে। তো কালকে যেহেতু রাত পর্যন্ত থাকতে হতো, তো ও তো পারতো না। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই ভাবছিলাম ওকে, শেষ প্রহরটা ছিল 6টার মধ্যে, তো ভেবেছিলাম সেই টাইমে নিয়ে আসবো, তো তারপর আর হলো না। তো যাই হোক, আমরা 9টার দিকে চলে এসেছি। তো দেখো, 9টার আগেই এসেছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুষ্মুখী ওম অমৃতাৎ। এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তোমাদের জীবনে যাদের অসুবিধা, ভাড়া বা কিছু আছে, তোমরা কিন্তু এই মন্ত্রটা প্রতিদিন স্নান করে পাঠ করতে পারো মহাদেবের নাম করে, ঠিক আছে? সে বাড়িতে শিবলিঙ্গ থাক আর না থাক, এটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ঠিক আছে? তো দেখো এদিকে, দেখো কিন্তু আগে 108 বার, এখন 108 বার করা হয় না, 11 বার। একদিন একবার, মানে মিনিমাম 11 বার 21 বার। তো 108 বার করতে পারলে সবাই ভালো। তো তারপর দেখো মাম্মা ওরা খেলা করছিল। তারপরে হচ্ছে আজকে তো চতুর্দশী। চতুর্দশী না ছাড়া পর্যন্ত আর কি অন্যের জিনিস খাওয়া যাবে না। তো তাই বাবাইকেও ব্রাহ্মণ বলেছে যে তুমি থাকতে পারবে তো। এই যে ডালিয়া করে নিয়েছি। রুটি বা লুচি ময়দার জিনিস খেতে হয়, তো আমি ডালিয়াটা খেতে পারি। ডালিয়াটা গমের খুদ আর কি, যেমন চালের খুদ হয় তেমন গমের খুদ। তো আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর তারপরে দেখো, আমাদের বাড়ির এখানে রয়েছে কালী পুজো। তো তার জন্য মায়ের জন্য একটু সন্দেশ প্রসাদ নিতে আসলাম। তো এখানে দোকান বন্ধ ছিল, চলেই যাচ্ছিলাম। তারপরে একজন বলল তুমি খোলা আছে, তো সিঙ্গারা নিয়ে নিয়েছি। তোমাকে আম্মা তো ফুচকা ভালো খায় জানো তো, তো ও তো জল দিয়ে খায় না, তো ফুচকা নিচ্ছিলাম। তো তারপর বললাম প্যাকিং করেই নিয়েছি, ওকে দুটো হাতে বললাম সস দিয়ে দিতে। আর এই দেখো প্যাকিং করে তো দেখো, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে নিচ্ছি। তো ধূপ ধুনো ধরিয়েছি, কিন্তু আজকে না ধুনো ধোয়াটা খুব একটা ভালো হচ্ছে না। তো দেখো, এই যে ঘরে পুজোর জন্য বলো যাই বলো, একটা অনেক পজিটিভ এনার্জি দেয় এসব জিনিসে। তো যাই হোক, এখন দেখো সন্দেশটা দিতে আসছি, মানে মিষ্টিটা, সন্দেশ পাইনি। আর দেখো মায়ের মুখটা দেখো, চোখ জুড়িয়ে যায়। সবাই বলো জয় মা কালী। মা তুই আসবি, আসবি আমার বাড়ি, আমার যে নুন আনতে পান্তা ফুরোয়। তো সত্যি আমার তো নুন আনতে পান্তা ফুরোয়, মা যে কবে আমার বাড়িতে আসবে আমি জানি না। তো দেখো বন্ধুরা, তো মন্দিরে পুজো হচ্ছে আমাদের পাশেই। তো খুব সুন্দর সাজিয়েছে। তো প্রতি বছর পুজো হয় এখানে। আমাদের বাড়ি শুদ্ধ সবারই নিমন্ত্রণ, ও তো নেই, মাও আসতে পারে। রাতের পুজোতে না লোকজন খাওয়ার দিকে থাকে, ধরো এদিকে লোকজন কম আছে। তো দেখো এই যে আমরাও আসলাম। তো দেখো তখন একটা শাড়ি পরেছিলাম, আবার শাড়ি চেঞ্জ করে এসেছি। তো এটা হ্যান্ডলুমের শাড়ি, কিন্তু তো হ্যান্ডলুমের এইসব শাড়িগুলো পরে না খুব আরাম হয় জানো তো, খুব সফট। আর কিন্তু অনেক বড় ব্লাউজ পিস আমার কাটা হয়নি। তো এই দেখো প্রসাদ দিয়ে দিয়েছে, চেয়ার টেবিলে বসেছি। আর ওই যে আমাদের যা রয়েছে, তো ও তো আমার মেয়েকে অনেক দেখে শুনে রাখে। মাম্মা ওর খেলা করে, ওর দুই বোন বা বান্ধবী বলতে পারো। আর এই দেখো আমরা তিনজন বসে পড়েছি। খিচুড়ি, বাঁধাকপি, আলুর দম ছিল মনে হয়, হ্যাঁ পায়েস। তো মাম্মার জানো তো খাওয়াটা লাস্ট পাতে, মানে ও পায়েসটা খুবই ভালো খায়। আর এই দেখো, তো চেয়ার টেবিল করেছিল। এবার দেখো রাতের দিকে যাব। এই গরমের ভাব পড়ে গেলেও না বাইরে একটু ঠান্ডা আছে, তো আমি তো কিছু গায়ে দিয়ে আসিনি। আর আমার মেয়ে তো আমার ওপরে, মানে ও তো কিছু গায়ে দিতেই চায় না, মানে সোয়েটার টোয়েটার জানো তো। তো তো দেখো ওই দিকে, ওই জন্য লোকজনটা বোঝা যাচ্ছে।
কিছু বন্ধুরা মাম্মা কিন্তু খুব আনন্দ করছে। তো দেখেছো? তো আমরা এমন একটা জায়গায় থাকি, অনুষ্ঠান, পুজো, পাঠ এগুলো কিন্তু তোমরা নিত্য আমার ব্লগে দেখতে পারবে। তো কিন্তু রাতে খিচুড়ি খেয়েছি, মানে শিব চতুর্দশী ছাড়ার পর, ছাড়া পর্যন্ত কিন্তু বন্ধুরা চালের জিনিস খেতে নেই।